আগে আমার চ্যানেলে অ্যান্টিমোনিয়াম গ্রুপের অ্যান্টিমোনিয়াম ক্লুডাম বা অ্যান্টিম গ্রুপ নিয়ে ভিডিও এনেছিলাম। আর আজকে এই অ্যান্টিমনি গ্রুপের আরেকটা হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম বা অ্যান্টিম টার্ট নিয়ে আলোচনা করব। এই ভিডিও খুবই ছোট কিন্তু ভীষণ প্রয়োজনীয়। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। অ্যান্টিম টার্ট কেন এত প্রয়োজনীয়? কাশির জন্য। এই অ্যান্টিম টার্টের আরও কিছু ব্যবহার থাকলেও আমি আমার ডেলি প্র্যাকটিসে শুধুমাত্র কাশির জন্যই অ্যান্টিম টার্ট ব্যবহার করে থাকি। আর তাই অ্যান্টিম টার্টের কাশির লক্ষণই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। দেখুন, কাশি যে কোনো প্যাথিতেই সারিয়ে তোলা খুব সহজ নয়, কিন্তু যদি হোমিওপ্যাথিতে সঠিক লক্ষণ দেখে সঠিক ওষুধ নির্বাচন হয় তাহলে ম্যাজিকের মতো কাশি ভালো হয়ে যায়। তাই আসুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ এই অ্যান্টিম টার্ট কাশির যত হোমিওপ্যাথিক মেডিসিন আছে তার মধ্যে একদম উপরের দিকেই থাকবে। অ্যান্টিম টার্টের কাশির লক্ষণ কী? কাশির সঙ্গে ঘর ঘর করে শব্দ হয়। আর এই ঘর ঘর শব্দ ছাড়া অন্য কোনো শব্দ যদি, যেমন সাঁই সাঁই শব্দ যদি না পাওয়া যায় তাহলে প্রথমেই ভাবতে হবে অ্যান্টিম টার্ট মেডিসিনটার কথা। অ্যান্টিম টার্ট রুগীদের বুকের মধ্যে অনেক সর্দি জমে থাকে, আর এই সর্দিটা হয় লুজ। গলার মধ্যে কফ আটকে থাকে, কিছুতেই বেরোতে চায় না। মনে হয় কাশলেই অনেক কফ বেরোবে, কিন্তু কফ হয় খুব কম বেরোয় অথবা একেবারেই বেরোয় না। আর এই গলা ও বুকেতে এই লুজ কফ আটকে থাকার জন্যই কাশির শব্দটা হয় ঘর ঘর করে। কাশি ছাড়াও প্রশ্বাস নিঃশ্বাসের সময়ও এই ঘর ঘর শব্দ পাওয়া যায়। সেই কারণেই ব্রঙ্কাইটিসের একটা প্রধান মেডিসিন এই অ্যান্টিম টার্ট। এছাড়া রুগীরা অনেক সময় কেসে কেসে হাঁপিয়ে ওঠে, শরীর দুর্বল হয়ে পড়ে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়, আবার কেসে কেসে বমিও করে ফেলে, কিন্তু বমি করার পরেও অনেক সময় কাশি কমে না। এর সঙ্গে যদি জিভটা হয় সাদা, জল তেষ্টা যদি থাকে খুব ভালো, তাহলে খেতে হবে অ্যান্টিম টার্ট 4টে ডোজ 3 থেকে 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। ব্যাস, আজকে এই অ্যান্টিম টার্ট সম্পর্কে এটুকুই বলার ছিল। আবার আমি আরও অনেক ভিডিও আনবো যেখানে শুধুমাত্র এই কাশির জন্য প্রয়োজনীয় মেডিসিনগুলো নিয়েই আলাদা আলাদা করে আলোচনা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করে দিন। তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।